হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড ওয়েজিসের একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 28 নভেম্বর 2024 থার্ড শিফট কমপ্লিট করব এএলপি সিবিটি 1-এর। এর আগে আমরা টোটাল 11টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা 12 নম্বর ক্লাস করব। টোটাল 15টি শিফট হয়েছিল, তোমাদের টোটাল 15টি ক্লাস কিন্তু কমপ্লিট হবে এবং একটা মার্কস পিডিএফ করে কিন্তু তোমাদের একটা বুক আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। যারা যারা এখনও জয়েন্ট হওনি, আমাদের চ্যানেলে ক্লাস আসে সোম থেকে শুক্র, মনডে টু ফ্রাইডে রাত 9টায়। ওকে, সোম থেকে শুক্র রাত 9টায় কিন্তু চ্যানেলে ক্লাস আসবে। তো চ্যানেলটাকে ফলো করো। যারা যারা রেলের স্টুডেন্ট রয়েছে তারা তারা তো অবশ্যই ফলো করবে। 28 নভেম্বর 2024 থার্ড শিফট আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। প্রথম কোশ্চেন কি বলেছে? বলেছে একজন মালি, 1 নম্বর কোশ্চেন বলেছে একজন মালি তার আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করে এবং প্রস্থ 20% হ্রাস করে। বাগানের ক্ষেত্রফল বৃদ্ধি করলেন। নতুন বাগানের ক্ষেত্রফল পুরনো বাগানের ক্ষেত্রফলের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে এটাকে সিম্পল a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্রে করে দাও। এখান থেকে a প্লাস বি প্লাস এবি বাই 100 মানে এবি বাই 100। a প্লাস বি মানে প্রথমটাকে এ ধরো। প্রথমে কি হচ্ছে 40% বৃদ্ধি, তাহলে 40 লেখো। 20% হ্রাস মাইনাস 20 লেখো। এই দুটোর জন্য গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস এই বাই 100 মানে 40 ইন্টু 20/100 আসবে, 20/100। এবার এটাকে কাটাকুটি করো। এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? 20 পাচ্ছি। 20 মাইনাস দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল 8। 20 মাইনাস 8 মানে 12%। এটা যেহেতু প্লাসে আছে তাহলে ক্ষেত্রফল হলো 12% বৃদ্ধি পেল, যেটা হবে বিতে আছে। এই যে a প্লাস বি প্লাস এ বাই 100 এটা আমরা বহুবার শিখেছি এর আগেও। যারা যারা পুরনো রয়েছে তারা তারা যারা নতুনরাও শিখে নিলে, যে চিহ্ন থাকবে এই দুটো চিহ্নকে গুণ করে শুধু মিডিলে হয়। ওকে, কিছুদিন ক্লাস করতে করতে তোমারও ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা প্র্যাকটিস সেট করছি, তাও আমি তোমাদেরকে ডিটেলস কিছু প্রত্যেকটাই ডিটেলস বলতে বলতে যাব। দেখো সেম টাইপের কোশ্চেনই পরে রয়েছে। 10% এবং 5% দুটি পরপর ছাড় একটি ড্যাশ ছাড়ের সমান, মানে এটাকেও আমরা a প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্রে করব। a প্লাস বি প্লাস এবি বাই 100। দেখো 10% ও 5% পরপর দুটি ছাড়, তাহলে -10 দাও। 5% মানে -5 দাও। মাইনাসে মাইনাসে প্লাস এই বাই 100 মানে 5×10=50/100। এখান থেকে শূন্য শূন্য কেটে দাও। এখান থেকে পাচ্ছি -15 প্লাস 0.5 আসছে এখানে, তাহলে 15 থেকে যখন 0.5 বাদ দেবে -14.5 পাবো। তাহলে 14.5 হলো একক ছাড়, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে তালিকাটিতে একটি পরিবারের নির্দিষ্ট বছরগুলিতে ব্যয়ের তথ্য দেখানো হয়েছে। 2011 এবং 2012 সালে পরিবারের খাদ্যে মোট কত টাকা ব্যয় হয়েছে? 11 আর 12 খাদ্যে, এই যে এটা হলো খাদ্যের ঘর। 11 আর 12তে মোট কত টাকা ব্যয় হয়েছে? 4,500, যেটা অপশন নাম্বার সিতে আছে। 2000, এটা 2011 সালে হলো 2000, আর 2012 সালে হলো 2500। টোটাল কত হলো এটাই চেয়েছে, যোগ করলে 4500 হবে কারেক্ট অ্যান্সার। এত টাকা। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? যদি একটি নিয়মিত বহুভুজের 65টি কর্ণ থাকে তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো বহুভুজের কর্ণ বার করার রুলস কি? n/n-3/2, যেটা প্রশ্নে দেওয়া আছে কত? 65। তাহলে n/n-3 সমান সমান কোনাকুনি গুণ করো। 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 13, 130। এবার দেখো এটাকে তুমি মিডিল টার্মও করতে পারো। n² - 3n 130 এপাশে আনবে, -130 সমান সমান 0। সেখান থেকে মিডিল টার্ম করে এন এর মান বার করতে পারো। কিংবা 130কে যদি দুটো ভাগে ভাঙি এমনভাবে লেখো যাতে এটা দেখে তোমার এইটার থেকে কিছু একটা আইডিয়া আসে। মানে 130কে আমি 13 × 10 করবো। 13 ইন্টু যদি 10 করি, আমি এটা দেখে বুঝতে পারছি যে 13 ইন্টু যখন 10 করবো এন এর মান তাহলে 13 ধরবো। এন এর মান 13 হলে এন এর মান 13, তাহলে 13 - 3 যাবে। দেখো এখানে কি পেলাম? 13 × 10 পেলাম না, 130 হয়ে যাবে। তার মানে এন এর মান 13, n = তার মানে 13। কিংবা মিডিল টার্ম করলেও তোমার এন এর মান বেরোবে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? 13, যেটা সিতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে 84 মিটার ব্যাস একটি গোলকের আয়তন নির্ণয় করো। গোলকের আয়তনের সূত্র হলো 4/3
পাই আর কিউব, পাই মানে হলো 22/7 আর কিউব। এটা ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ মানে আর, 2 দিয়ে কেটে দাও, হাফ করে দাও, ব্যাসের হাফ হয় ব্যাসার্ধ, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 42। আর কিউব মানে 42 ইন্টু 42 হবে। এটাকে কাটাকুটি করো, 7 দিয়ে কাটো, 6 7 42, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6। তো এটাকে আমাদেরকে 4 ইন্টু 22 ইন্টু 42 ইন্টু 42 ইন্টু 2 গুণ করে যেটা আসবে সেটা অ্যান্সার হবে। দেখো 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6 যাবে, 4 দুগুণি 8 আর 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6 যাবে শেষে, 6 দুগুণি 12, 2 যাবে, 2 দুগুণি 4 যাবে, শেষে 4 যাবে, মানে সি হবে না, ডি হবে না। এই গেল। এবার আর কি করতে পারি দেখো, তোমার 22 তো আমরা বলতে পারি 2 ইন্টু 11 হয়, তাহলে 11-র মাল্টিপল চেক করি এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে 11-র মাল্টিপল রয়েছে। 11 দিয়ে ভাগ যাবে কিনা দেখার নিয়মকে এক একটা বাদ দিয়ে যোগ করো। 3 3 6 3 9 পাচ্ছি এখানে, 4 4 8 9 10, এখানে 10 পাচ্ছি। তো এই দুটোর বিয়োগ ফল 11 অথবা 0 হতে হবে। এই দুটোর বিয়োগ ফল কত হচ্ছে, 1 হচ্ছে, 11 অথবা 0 নয়, তাহলে এটা অ্যান্সার নয়। এটা দেখো 3 0 3 থাকলো, 6 3 9 পাচ্ছি এখানে, 4 4 8 আর 1 9, এখানে কত পাচ্ছি 9, এই দুটো বিয়োগ করলে 0 হচ্ছে, তার মানে বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটার বি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি এটাকে সিম্পল গুণ করো। পরে কোশ্চেন আসো। যদি 2400, দেখো পরীক্ষা হলে তো সিম্পল গুণ করা সম্ভব না, তার জন্য তোমাদেরকে এই টেকনিকগুলো শেখাচ্ছি। যদি 2400 টাকা এ এবং বি এর মধ্যে 7:5 অনুপাতে বন্টন করা হয়, তাহলে বি এর অংশ কত? ডাইরেক্ট আনুপাতিক ভাগাহার দিয়ে করে দিই। 2400 টোটাল আনুপাতিক যোগফল কত, 7 5 12, আর বি কোনটা, বি পরেরটা মানে উপরে যাবে 5, এটাকে কাটাকুটি করে যা আসবে তাই অ্যান্সার। 12 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 200 পাচ্ছি, তাহলে 5 দুগুণি 10 আর দুটো 0, 1000 টাকা হবে বি এর অংশ, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? চেক করো 11 দ্বারা ভাগ করার রুলস কি, এর সঙ্গে এটা যোগ, 3 আর 1 4, এখান থেকে 4 4 4 মিলে গেলে 0, এটা কি 7 দিয়ে যাবে? 30 আর 14 আছে, 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 2 লাগবে 21, 3 7 21, 4 যাবে না, এটা হবে না অ্যান্সার। এটা দেখো 3 2 5, 5 4 9, 3 2 5, 5 4 9, দুটোর বিয়োগ করলে 11 অথবা 0 আসবে না, এটা যাবে না। 8 2 10, 6 4 10, এটা 11 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে কিনা চেক করো। 2 6 8 4, 7 দিয়ে ভাগ করলে 4 7 28 বেশি হবে, 3 7 21, 5 26, 58, 7 8 56, 24, তো এটাও হবে না, তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো চেক করি। 7 আর 1 8, 7 আর 1 8, বিয়োগ করলে 0, 11 দিয়ে যাবে, 7 দিয়ে চেক করো। 1 7 7 1, 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 3 লাগবে 37, 5 7 35, 3 7 21, তো ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, যদি কোনো মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর তার 2.1/4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? সিম্পল ভাবে করি। মনে করো পি একটা মূলধন রয়েছে, পি ইন্টু 1 প্লাস r/100 চক্রবৃদ্ধি সুদের সূত্র, উপরে 2 বছর আছে, তাহলে 2 দাও সমান সমান, এটা কি সুদ আসলে হবে কত বলেছে, তার এত গুণ, মানে পি ইন্টু 4 দুগুণি 8 আর 1 9/4 হবে। পি কেটে দাও, এখান থেকে পাচ্ছি 100, লসগু করো, এখান থেকে পাচ্ছি 100 প্লাস আর সমান সমান, এটা চলো রুট ওভার করে দিই স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে, তাহলে 9/4, 9/4 মানে 3 3 9, 2 দুগুণে 4, 3/2, এখান থেকে 100 করো, উপরে হলো 100 প্লাস আর, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, তাহলে এখান থেকে পেলাম 100 প্লাস আর সমান সমান, কোনাকুনি গুণ করো, 150 পাচ্ছি, তাহলে আর সমান সমান 100 যখন ওপাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 50% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। বলেছে 1988 সালে একটি শহরের জনসংখ্যা ছিল 50,000, 1989 পরের বছর
তোমার এক বছরে 25% বৃদ্ধি পেয়েছে, পরের বছর 1990 সালে 30% হ্রাস পেয়েছে, পরের বছর 1991 সালে 40% বৃদ্ধি হয়েছে, তাহলে 1991 সালে শেষের জনসংখ্যা কত? সিম্পল করো, 50,000 আছে ইন্টু 25% মানে 1/4 বলতে পারি, মানে আগে ছিল 4, বৃদ্ধি পেয়েছে মানে 4-4-এর উপর বৃদ্ধি পেয়েছে, 1 হয়ে গেল 5। এইগুলি এখন জানতে হবে তোমাকে, যেহেতু কম্পিটিশন লেভেল বাড়ছে। ইন্টু দাও 30% মানে কত? 30/100 মনে মনে ধরো, 0 0 কাটো, 3/10 মানে আগে ছিল 10, 3 কমে গেছে, তাহলে হয়ে গেছে 7। পরের বার কি হয়েছে? 40% বৃদ্ধি হয়েছে। 40% মানে কত? 40% মানে তোমার 2-এর 5 আসছে কি? 40/100, 2/5 আসছে। দেখো 40% মানে 0 0 কাটো, 2 2 4, 5 2 4, 2-এর 5 মানে আগে ছিল 5, এটা 40% বেড়েছে, মানে 2 বেড়েছে 5-এর উপর, 2 বেড়ে হয়েছে 7। এবার এটাকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, এখান থেকে পাচ্ছি কত? 1000 পাচ্ছি। 4 দিয়ে কাটো, 4 পয়সে 100, 250 পাচ্ছি। তো এখান থেকে কত পাচ্ছি? 5 পয়সে 125, 5 পয়সে কত গেল? 125 গেল, এখানে একটা শূন্য, 7 7 49 করে দাও। এবার দেখো অপশান যদি দেখি, এটাকে চলো একবার 4 দিয়ে গুণ করি, একবার 9 দিয়ে গুণ করে যোগ করে দিই। মানে এখান থেকে একবার 4 দিয়ে গুণ করলে শূন্য, 4 দিয়ে বলতে 40 দিয়ে গুণ করো ডাইরেক্ট, তাহলে এখান থেকে শূন্য গেল, এখান থেকে 4 0 0, 40 দিয়ে গুণ করলে দুটো শূন্য যাবে, 4 5 20 শূন্য, হাতে তো আমার 2 রয়েছে, 4 এবং 48 দিয়ে 50। এবার 9 দিয়ে গুণ করো, 9 0 0, 5 9 85, 5 হাতে 4 রয়েছে, 9 এবং 108, আর 4 112, এই দুটোকে যোগ করো, 0 5 2 1 5 আর 1 6, তাহলে 61250 হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 61250, 61,250 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কি করলাম? গুণ করা শর্ট নিয়ম শিখলাম, মানে যোগ করে দিলাম। পরে কোশ্চেন আসো, যদি কোনো ভগ্নাংশের লবে 1 যোগ করা হয় এবং হর থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে তা 1 হয়ে যায়। মানে ভগ্নাংশ একটা এক্স ধর, একটা x/y ধরো, উপরেরটা লব নিচেরটা হর হয়। যদি ভগ্নাংশের লবে 1 যোগ করা হয়, তাহলে লবে 1 যোগ করো, হর থেকে 1 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশের 1 হয়ে যায়। আর কি বলেছে? যদি ভগ্নাংশের x/y ছিল ভগ্নাংশ, ভগ্নাংশের হরে 1 যোগ করা হয়, হরে 1 যোগ করি চলো, এবং লব অপরিবর্তিত থাকে, মানে আগে যা ছিল তাই আছে, সমান সমান হবে 2/3। এখান থেকে কোনাকুনি গুণ করো, x+1 এর মান y-1, তাহলে x y এর পাশে আসলে -y এর মান 1 ওপাশে গেলে -1, মানে মাইনাসে মাইনাসে 2 হয়ে যাবে, -1 হয়ে গেল, আর আগে -1 ছিল, -2 হলো। এখান থেকে পাচ্ছি 3x = 2y + 2, 3x 2y এর পাশে আনো, -2y = 2, একটার নিচে আরেকটাকে বসাও। চলো এইখান থেকে এইটুকুকে আলাদা সেকশন করে নিই, এখানে বসাই, এর নিচে 3x - 2y, 2y, 3x - 2y = 2 পাচ্ছি। তাহলে ভগ্নাংশের লব ও হরের ধনাত্মক পার্থক্য চেয়েছে। এখান থেকে চলো উপরটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2x 2y 2 দুগুণি, এখানে হয়ে যাবে 4 হয়ে যাবে, -4। তাহলে এখান থেকে দেখো তোমার চিহ্ন পরিবর্তন করো, এটা প্লাস ছিল মাইনাস দাও, মাইনাস ছিল প্লাস দাও, এটা প্লাস ছিল মাইনাস দাও। দেখো এখান থেকে পাচ্ছি -x পাচ্ছি বিয়োগ করলে, এখান থেকে প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে কত পাচ্ছি? 2 দুগুণি 4, -4, আর এখানে -2, তাহলে -6 পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, x এর মান পেলাম 6, তাহলে y এর মান কত? y এর মান চলো এখান থেকে বার করি, x এর মান 6 হলে 3 6 18 করে দিই, এখানে মান পুট করছি, -2y = 2, তাহলে -2y 18 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে -16 থাকবে, যেহেতু প্লাস 2 আছে, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, y এর মান কত পেলাম? 8। কি চেয়েছে? লব ও হরের ধনাত্মক পার্থক্য। এখান থেকে এই দুটোর পার্থক্য কত আছে বলো? এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? 2 বেড়েছে, মানে 2 পার্থক্য আছে, 2 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে 30 জন ছাত্রের একটি ক্লাসে একটি পরীক্ষায় অংশগ্রহণ করে 12 জন ছাত্রের গড় নম্বর 80 এবং বাকিদের গড় নম্বর 75, ক্লাসের গড় নম্বর কত? তুমি এটাকে একদম বেসিক নিয়মেও করতে পারো,
একদম বেসিক নিয়মেও করতে পারো, 12 জনের গড় নম্বর 80, তাহলে টোটাল বার করে নিলে বাকিদের গড় নম্বর 75, এখান থেকে টোটাল বার করে নিয়ে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো। কিংবা আরেকটা কি প্রসেস জানি আমরা, 12 জনের গড় নম্বর দেওয়া আছে কত, 80 দেওয়া আছে, থাকলো কত, 30-এর মধ্যে 12 চলে গেলে 12 8 20, 10 30, 18 জন বাকি আছে, 18 জনের গড় নম্বর হলো 75। বেসিক নিয়ম বলছে একবার 12 × 80 করো, 18 × 75 করো, দুটোকে যোগ করে 30 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে, গড় পেয়ে গেলাম। কিংবা আরেকটা কাজ কি করতে পারি আমরা, গড় চলো 75কে আমরা গড় হিসাবে ধরে নিই, তাহলে যদি 75কে গড় হিসাবে ধরি, মনে করো 75 গড়, যোগ দাও 75 থেকে 80 কত বড় বলো, 5 বড়, তাহলে 5 এখনো বাকি আছে, এই 5-এর সঙ্গে 12কে গুণ করব, তাহলে 5 12 হয়ে গেল 60। এই 60টা টোটাল 30 জনের মধ্যে ভাগ হবে, 30 জন ছিল, বাই 30 করে দাও, 30 দিয়ে কাটো, 30 দুগুণি 60, মানে 75 + 2 77 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। কিংবা বেসিক প্রসেসে করতে পারো। পরের কোশ্চেন কি বলেছে, 60 এবং 90-এর মধ্যবর্তী সকল মৌলিক সংখ্যার যোগফল। 60 আর 90-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি রয়েছে দেখো, 61 হয়ে গেল, 61-র পরে তোমার ডাইরেক্ট হচ্ছে 67 হচ্ছে, তারপর কত বলো, 69 71 হবে, 71 73 হবে, তারপর 72 বাদ দিয়ে 73 74 হবে না, 75 76 77 বাদ 78 বাদ যাবে, 79 হবে, 79-র পর 80 81 83 হবে, 83-র পর কি যাবে, 84 85 86 87, 8 সাথে 15 87 হবে না, 88 হবে না, 89 হবে। এই কটা, এগুলিকে যোগ করো, 7 আর 1 8 আর 1 9, 9 3 12, 12 9 2 11, তাহলে 12 9 হচ্ছে 21, 21 আর 3 হচ্ছে 24, 24 আর 9, 9 4 13, তাহলে হচ্ছে 34, 34-এর 9 4 13, তাহলে কত হচ্ছে 33 হচ্ছে, 33-এর 3, 24 ছিল, 24 আর 9, 9 4 13, তাহলে 33 হলো, 33-এর 3, হাতে আমার 3 রয়েছে, 8 8 16, 16 আর এদিকে 7, 16 4 20 23, 23 আর সাথে হচ্ছে 30, 23-এর সাথে 30 37, 37 আর এদিকের 6, 37 আর ওদিক থেকে যদি 3 করো তাহলে 40 43, 43 আর 6 হলো 43, 6 3 9 49, আর হাতে 3 ছিল 52, এখানে কত আসলো, 52 আসলো, তো 523 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একজন অসৎ ব্যবসায়ী দাবি করে যে সে তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু মিথ্যা ওজন ব্যবহার করে করে এবং এর ফলে 25% লাভ করে। 100 গ্রামের জন্য সে কত গ্রাম ওজন ব্যবহার করে? দেখো 25% লাভ মানে 25% মানে বলতে পারি 1/4, মানে সিপি যদি আমাদের 4 হয়, এসপি কত, 25% লাভ মানে 4-এ 1 বাড়ছে মানে 5 হয়ে গেল। 100 গ্রামের জন্য সে কত গ্রাম ওজন ব্যবহার করেছে, সে দিচ্ছে কত, 100 গ্রাম দিচ্ছে, তাহলে 5 থেকে 100 যেতে গেলে 20 দিয়ে গুণ করেছি না, 5 × 100 হয়, তাহলে 4কেও সিম্পল তুমি 20 দিয়ে গুণ করো, 4 × 80 গ্রাম হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট কোশ্চেন, এক্স সমান -1 হলে x² - 5-এর মান কত? এক্স সমান -1, তাহলে x² মান কত যাবে বলো তো, -1 × -1 -1 +1, তাহলে এখান থেকে গেল 1 - 5, তাহলে এখান থেকে হচ্ছে -4 হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে, মাটির একটি বিন্দু থেকে 18 মিটার উঁচু একটি খুঁটিতে লাগানো পতাকার উন্নতি এবং অবনতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, তাহলে পতাকার উচ্চতা কত? মনে করো একটা খুঁটি রয়েছে, এখান থেকে আর কি কি দেওয়া আছে, 18 মিটার উঁচু, এই খুঁটিটা হলো 18 মিটার আছে, ওকে, এই খুঁটিটা যদি 18 মিটার হয়, তাহলে এখান থেকে তোমার মাটি থেকে 30 ডিগ্রি বলেছে, এখানে একটা পতাকা রয়েছে এইরকম, মনে করো একটা পতাকা রয়েছে যেটা হলো মাটির থেকে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, যার উন্নতি এবং অবনতি কোণ বলে দিয়েছে, মানে এইটুকু আমরা কত নেব বলো, এইটুকু 30 ডিগ্রি হবে আর এই বড়টা হবে 60 ডিগ্রি,
এবার বোঝো, তুমি নর্মাল বেসিক কনসেপ্টও জানবে। এবং দেখো, যখন 30 ডিগ্রি হয় ডাইরেক্ট, এটাকে ডাইরেক্টই মনে রাখবে। তাছাড়া ট্যান থিটা দিয়ে আমি এর আগেও অন্যান্য ক্লাসেও কিন্তু আমি প্রমাণ করিয়ে দেখিয়েছি, কিন্তু এখানে এবং এবং তোমাদেরকে বলেছি ডাইরেক্ট মনে রাখতে, কারণ তোমাদেরকে ডাইরেক্ট মনে রাখতে হবে পরীক্ষা হলে টাইম বাঁচানোর জন্য। যখন 30 ডিগ্রি হয় তখন কি হয়, নিচে √3 হয়, এদিকে 1 হয়। যখন 60 ডিগ্রি হয়, যখন 60 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হলে √3 1, এখানে 2 যাবে। 60 ডিগ্রি হলে 1 √3 যাবে, এখানে 2 যাবে। এবার দেখো 30 ডিগ্রি মানে নিচে কত যাবে, √3 যাবে, আর এখানে কত যাবে, 1 যাবে, এইটুকু কিন্তু, এইটুকু 1। আর 60 ডিগ্রি মানে নিচে কত যাবে, এইটুকু, টোটালটা 1, আর পাশে কত যাচ্ছে, এখানে √3 যাচ্ছে, এখানে যাচ্ছিল √3 যাচ্ছে। কি করে আসে আগের ক্লাসেও বলেছি, এখানেও যে কোনো একটা বলে দিচ্ছি, বাকি তোমরা বার করে নিও। চলো 30 ডিগ্রিটা বলে দিই। 30 ডিগ্রিটা যদি বলে দিই, ট্যান মানে কি, ট্যান মানে হলো আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত বললাম বলো, লম্ব আছে 1, আর এটা লম্ব, আর ভূমি কত, √3। ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। আমি এখানে কত বললাম, 30 ডিগ্রি কোণ, 1/√3। ট্যান কত ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান। এবার বোঝা গেল, ভূমি √3, লম্ব 1। 60 ডিগ্রিও ঠিক একইভাবে এসছে, 45 ডিগ্রিও একইভাবে যাবে। এগুলো ডাইরেক্টলি মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাছাড়া প্রমাণ করিয়ে দেখে দিলাম। এবার আসো প্রশ্নের দিকে, এবার প্রশ্নের দিকে আসো। দেখো, এই যে ভূমি, এটাও যায় এটাও তাই, 30 ডিগ্রি ক্ষেত্রেও যায়, 60 ডিগ্রির ক্ষেত্রেও তাই। তাহলে এটা 1 আছে, একে তাহলে √3 দিয়ে গুণ করলে এটা √3 হয়ে যাবে, দুটো সেম সেম হয়ে যাবে। একে যখন √3 দিয়ে গুণ করছি, একেও তাহলে তোমাকে √3 দিয়ে গুণ করতে হবে। এটা কত হয়ে গেল, √3 3 হয়ে গেল। এটা তাহলে √3 হলো, দুটো বেশ সেম সেম হলো। এবার দেখো, এটা টোটাল বড়টা যদি 3 হয়, তাহলে এটা যদি 1 হয়, তাহলে এটা 2 হবে। প্রশ্নে দেখো, এই 1-এর মানে 18 দেওয়া আছে, 1-এর মান এইটুকু খুঁটি। তাহলে 1-এর মান যদি 18 হয়, আমার চেয়েছে পতাকার উচ্চতা, মানে এই উপরেরটুকু, 2-এর মান কত হবে, 18 × 2, 18 দুগুণে 36 মিটার হবে। এটাই আমাদের চেয়েছে, পতাকার উচ্চতা 36 মিটার, যেটা বিতে আছে। 16 নম্বর কোশ্চেন বলেছে, রিনা 8 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়ায়, 200 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 200 মিটার, স্পিড কত, 8 কিমি/ঘন্টা। কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে যদি করো, 5/18 দিয়ে গুণ করতে হয়, ভাগ উল্টে গুণ হয়, নিচে চলে আসবে 8 × 5/18, মানে এইরকম যাবে 5/18, মানে 200/8, ভাগ উল্টে গুণ হয়, 18 উপরে যাবে, 5 নিচে আসবে। এটাকে যদি কাটাকুটি করি কি পাবো, এখান থেকে 5 দিয়ে কাটি, কিংবা 8 দিয়ে কেটে দিই, 8 পয়সা কত হচ্ছে, 200। 5 দিয়ে কাটি, 5×5 = 25, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 18 × 5 কত হয়, 120। 120 হচ্ছে কি, 120 কেন হবে, 90, 5×8 = 90, 5×8 = 90 সেকেন্ড হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটার 5×8 = 90 হলো কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরে কোশ্চেন বলেছে, একদল লোক পুরুষ, মহিলা এবং শিশু নিয়ে গঠিত। ভালো কথা। তাদের মধ্যে 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু, এবং তাদের গড় ওজন যথাক্রমে 70, 60 এবং 30 দেওয়া আছে। দলের গড় ওজন কত? তুমি টোটালগুলিকে গুণ করে তারপরে একবারে করতে পারো, কিংবা পরীক্ষা হলে আমাদেরকে যে নতুন নিয়মগুলি, নতুন মানে যেগুলি আমাদের শর্টে হয়, সেই কনসেপ্টগুলি কিন্তু এখানে ইউজ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু করে আসা সম্ভব হবে না। দেখো, তোমার পুরুষ আছে, মেল আছে, কি কি আছে, মেল আছে, ফিমেল আছে, আর কি আছে, বয়েজ আছে। রেশিওতে কনভার্ট করো আগে। পুরুষ হলো 40%, মহিলা হলো 35%, কত চলে গেল, 40, 70, 5-এ 75, তাহলে বাকি আছে 25, 100%-এর মধ্যে। এবার এটাকে রেশিওতে করো, 5×8 = 40, 5×7 = 35, 5×5 = 25, 5×5 = 25, এখানে তাহলে 5 আসবে। 25, 35, 40 কেটে দাও,
ফাইনাল রেশিও কত পাচ্ছে এখন? রেশিও পাচ্ছে হলো 8:7:5। এবার দেখো তোমার গড় ওজন কত কত বলেছে? 70 এটা হলো 70, এদিকে 60 মহিলাদের, আর বাচ্চাদের হলো বা শিশুদের 30। এখান থেকে যে কোনো একটাকে তুমি গড় হিসাবে ধরো। আমি গড় হিসাবে চলো 30ই ধরলাম। তাহলে 30 যদি গড় হয়, 30 যোগ দাও। 30-এর থেকে কত বেশি বলো? 30-এর থেকে তুমি বলবে 40 বেশি। তাহলে 40 ইন্টু 8 আছে, তাহলে এখানে গুণ 8 করবে, যোগ দাও। এটা 30-এর থেকে কত বেশি? 60, 30 বেশি। তাহলে এখানে করবো 30x7, 30x7 বাই টোটাল কতজন আছে বলো? টোটাল যোগ করো এটাকে, এইটাকে যোগ করো। তোমার 8 সাথে কত হচ্ছে? 15 পাচ্ছে 20, টোটাল 20, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে 30 যোগ এখানে কত পাচ্ছি? 4 × 32, 320 পাচ্ছি এখান থেকে। চলো একবারে করছি, 4 × 32, 320 এখান থেকে 320 পাবো, এখান থেকে 3 সাথে 21, 210 পাবো। 0, 2 আর 1 3, 2 আর 1 3, 3 2 5, 530 পাচ্ছি। 530কে 20 দিয়ে ভাগ করতে হবে, একবারে করে দিই। চলো 0 0 কেটে দিই। যখন ভাগ করছি 2 2 4, 26 2 52, 1 লাগবে, তাহলে 26.5 যোগ দাও। 26.5 যোগ করে এখানে লেখো 0.56, 3 2 5, 56.5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার এত কেজি, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। দলের গড় ওজন হলো 56.5। পরের কোশ্চেন কি বলেছে? আরব একা একটা কাজ 6 দিনে করতে পারে, আর ববিতা একা 8 দিনে করতে পারে। আরব আর ববিতা 2400 টাকায় কাজটি করার জন্য উদ্যোগ নিয়েছিল। চৈতন্যের সাহায্যে তারা 3 দিনে কাজটি সম্পূর্ণ করে। ববিতাকে কত টাকা দিতে হবে? আরব আছে একা 6 দিনে করে, ববিতা একা করছিল 8 দিনে। আরব আর ববিতা এত টাকা নিয়ে শুরু করেছে, চৈতন্যের সাহায্যে 3 দিন নিচ্ছে। মানে আরব প্লাস ববিতা প্লাস চৈতন্য যদি আসে, তাহলে 3 দিন হবে। এবার ক্যালকুলেশন করো, লসাগু করলে 24 হবে। যেটা বড় তার ঘরের নামটা বড়, ছোটগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। তাহলে লসাগু হলো 24, 24কে 6 দিয়ে ভাগ করলে 4, 8 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 8, 8 দিয়ে ভাগ করলে 3 হবে, এখানে 8 বসিয়ে দিয়েছি। 8 দিয়ে ভাগ করলে 3 হবে। এবার দেখো এখানে কত হলো? 3, এখানে আসলো 3, 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। এবার এখানে বোঝো যে ববিতাকে কত টাকা দিতে হবে, টোটাল কত, আনুপাতিক ভাগার হিসেবে করো। 2400 টাকা আছে, কত টাকা আছে? 2400 টাকা আছে। ববিতা কোনটা বলো? ববিতা 3, টোটাল কত বলো? টোটাল এখানে 8 পেয়ে গেছি, কিংবা এখান থেকে a প্লাস বি কত হচ্ছে? 7 হচ্ছে। 7 কত হলে 8, 1 হলে, তার মানে সি হলো 1। দেখো সবগুলো যোগ করলে সেই 8ই আসবে। তাহলে এখানে 8 আসলো, 8 দিয়ে কাটো, 3 8 24, দুটো শূন্য। তাহলে 3 3 9, 900 টাকা কে পাচ্ছে? ববিতা পাচ্ছে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি বদ্ধ গণকের অন্তস্থ কর্ণের কি আছে? দৈর্ঘ্যের বর্গ 2175 সেমি স্কোয়ার। ঘনকটির মোট পৃষ্ঠতলে ক্ষেত্রফল সেমিতে কত? সেমি স্কোয়ারে কত? দেখো দৈর্ঘ্যের বর্গ, ঘনকের কর্ণের অন্তকর্ণের দৈর্ঘ্যের বর্গ। অন্তকর্ণের সূত্র কি? অন্তকর্ণের সূত্র হলো a√3 তার স্কোয়ার, যার মান দেওয়া আছে কত? 2175। এর যদি স্কোয়ার করো তাহলে এ স্কোয়ার √3 3 হয়ে গেল, 3a স্কোয়ারের মান পাচ্ছি 2175। 3 দিয়ে কাটো, 3 7 21, 3 পয়সা 75, 725। এখান থেকে কত পাচ্ছি? 3 7 21, 3 পয়সা 75। এখান থেকে কি 725 পাচ্ছি, এ স্কোয়ারের মান হলো 725। আমার কি চেয়েছে দেখো, ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a স্কোয়ার, কিংবা দেখো একে 2 দিয়ে গুণ করলে, একে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার আসতো। চলো একে 6 দিয়ে গুণ করে দিই। এ স্কোয়ারের মান পেলাম 725, তাহলে 6x স্কোয়ার, একে 6 দিয়ে গুণ করে দাও। 5 6 30 শূন্য, 3 রয়েছে, 6 2 12, 3 15, হাতে 1 রয়েছে, 6 7 42, একে 43, কিংবা একে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দিতে। 5 2 10, 7 2 14, একে 15, 21 2 42, একে 43, তাহলেও হতো। ঠিক আছে।
3a² ছিল, একে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করলো, অ্যান্সার আসতো 4350 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। এত সেমি স্কোয়ার। ওকে, সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার বা বর্গ সেমি। পরে কোশ্চেন বলেছে 5টি কমিক সংখ্যা যোগফল দেওয়া আছে 260, প্রথম ও শেষ সংখ্যা যোগফল কত? 5টি কমিক সংখ্যা মানে একটা যদি এক্স হয়, আর একটা x+2 হবে, x+3 হবে, x+4 হবে, 1 2 3 4, x+1 বাদ গেছে তাই না, x+1 একটা হবে, x একটা হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা পরপর কমিক সংখ্যা গেল, যাদের যোগফল আছে 260। তুমি এই সবগুলিকে যোগ করে সমান সমান 260ও লিখতে পারো, কিংবা আমরা কি জানি যখন কমিক থাকে মিডিলেরটা কি হয়, গড় হয়। এক্ষেত্রে গড় কোনটা বলো? 1 2 1 2, তাহলে গড় এটা, দুদিকে দুটো করে বাদ গেল। এই x+2 এর মানই তুমি বলতে পারো 260/5, যেহেতু এটা গড়। ওকে, 260/5 বলতে পারো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10, তাহলে এক্স এর মান 2 ওপাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। 2 ওপাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মানে 50 হয়ে যাবে, এক্স এর মান 50। বলেছে প্রথম এবং শেষ সংখ্যার যোগফল, মানে এদিকের এক্স আছে, এদিকের x+4 আছে, হয়ে গেল কত, 2x+4। এখান থেকে পাচ্ছি 2 × 50 + 4, তাহলে 50 2 100, 104 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা আর একটা প্রসেস কি করতে পারতে, তুমি ডাইরেক্ট 260কে 5 দিয়ে ভাগ করতে, কত পেতে, 52 পেতে। 52 মানে এটা মিডিলে হতো, তাহলে 52 53 54 একটা হচ্ছে, 52 53 হচ্ছে, 54 একটা হচ্ছে, আর এদিকে তোমার 50 একটা হচ্ছে, তাহলেও কিন্তু আমাদের 104 হচ্ছে। ওকে, এই এত কিছু এক্স ধরার কোনো দরকার ছিল না, ওটা করলেও তোমার এর থেকেও তাড়াতাড়ি অ্যান্সার আসতো। ওকে, আমি অনেকগুলি, একটা অঙ্ক অনেক প্রসেসে করানো যায়, আমি প্রত্যেকটা প্রসেসে তোমাদের মধ্যে দিয়ে রাখছি, কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমার পরীক্ষা হলে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, একটা অঙ্কের অনেকগুলি প্রসেস তোমাকে এখন জানতেই হবে। কিছু কিছু অংশ ধরে তাড়াতাড়ি হয়, কিছু কিছু অংশ মানে কিছু কিছু অংশ না ধরে তাড়াতাড়ি হয়। ওকে, এরকমও আছে যে অংশ না ধরে আমি লসও করে সব অঙ্ক করছি, মানে সব অঙ্কই ওইভাবেই ভালো করে আসবে তা না, অংশ ধরেও শিখতে হবে। এটা কি বলেছে দেখো, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 1 আসলো, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, রুটের বাইরে আসলে 16 মানে 4² 16, 4 আসবে, এটা দুটো জোড়ায় জোড়ায় যাচ্ছে, তাহলে এখানে নিচে চলে আসলো 100 চলে আসলো, 4টে শূন্যের জন্য দুটো শূন্য বাইরে আসলো, গুণ দাও, এটা কিউবে রয়েছে মানে 2 এর কিউব 8, উপরে তো 2 যাবে, নিচে কত আসবে দেখো, দুটো 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 করে শূন্য গেলে 3বার যাচ্ছে, তাহলে নিচে আসবে 100 আসবে। ওকে, এবার ক্যালকুলেশন করো, এখান থেকে যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি, তোমার 4² তো 16 পাচ্ছি, 4 2 8 পাচ্ছি, 8-এর এত ঘর সামনে কি পয়েন্ট আসে, এখান থেকে 3-এর কিউব যখন করছি 200 200 200, তাহলে তোমার এটা আসছে, এখান থেকে কত আসছে, 1-এর পরে 1 2 3 4টে শূন্য, এটাই আসছে। চলো এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি, 4 2 8 পাচ্ছি, আর এখানে 1 2 3 4টে শূন্য, 1-এর পরে 1 2, কিংবা চলো এখান থেকে একটু কাটাকুটি করি, 4 দিয়ে কেটে দিই, 4 পয়সা 100, 2 দিয়ে কেটে দিই, এখান থেকে পাচ্ছি 50 2 100। এইভাবে কি আমাদের অ্যান্সার আসবে? এটাকে আর একবার একটুখানি দেখো, এটা রুট আছে মানে 4² 16, 4 আসলো, 100 আসলো, এখানে 2-এর কিউব 8, 3 আসলো, 100 আসলো, সবই ঠিক আছে। এখান থেকে চলো যদি আমরা দেখি কত আসে, এত এর মান চেয়েছে, এটার মান তাহলে 4 2 8 আসছে, 8-এর এত ঘর আগে, তো পয়েন্ট আসার কোনো কথা না। তো চলো এটা একটু ভুল হয়েছে, একদমই সরি। তো এটা তো
আমি পরেরটা তো পয়েন্টে হিসাবে নিয়ে চলে যাচ্ছি, এটা পরেরটা তো আর পয়েন্টে নেই, তাই না? এটা 200 আসছে, ঠিক আছে? এটা আমি পরেরটা তো পয়েন্টের হিসাবে নিচে নিয়ে চলে আসছিলাম, তো সেটা তো হওয়ার নয়। এখানে 2 এর কিউব 8, তাহলে 2 যাবে, আর এখানে দুটো শূন্য পরে নামবে। এবার দেখো হয়ে যাচ্ছে। তো 25 দিয়ে কাটলে 8 পয়সে 200 হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 পয়সা 8 পয়সে 200, তো 8 হবে কিন্তু কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। ভেরি ভেরি সরি। তো চলো, এ কটা কোশ্চেন ছিল আমাদের, 21টা কোশ্চেন ছিল টোটাল। 21টা কোশ্চেন আমরা সমাধান করলাম 28 নভেম্বর 2024-এর থার্ড শিফটে। 21টি কোশ্চেন তোমাদের ম্যাথ কোশ্চেন এসেছিল। নেক্সট দিন আমরা 29 নভেম্বর, নেক্সট দিন 29 নভেম্বর 2024-এর ফার্স্ট শিফট কমপ্লিট করব। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাও, এই কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে।